আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততার কারণে আমরা আমাদের ক্রেডিট কার্ডের বিল, টেলিফোন বিল, ইন্স্যুরেন্স এবং আদার্স অনেকের ডিউ ডেটটা ভুলে যাই, যার জন্য আমাদেরকে ফাইনও দিতে হয়। তো এটিকে সহজে কী করে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে এর ট্র্যাকিং রাখতে পারবো, তারই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। প্রথমে আগে ডিউ ডেটটা লিখে নিই। গুলো আছে, একটা ডিউ ডেট হলো আপনার 22/1/2023 জানুয়ারিতে, একটা ফেব্রুয়ারি, একটা হলো আপনার মার্চ, একটা হলো ফার্স্ট হয়ে গেছে ডিসেম্বর, তো আমার এই যে লস হয়ে এই যে দুটো আমার ডিউ ডেটটা আমি কভার করে ফেলেছি, এইটা হাইলাইট কি করে করব, আমি আগের থেকেই বুঝবো কী যে আমার ডিউ ডেটটা আসছে। তো অনেক অপশন আছে। আমি যদি মনে করি যে আমি 30 দিনের আগে থেকে আমি ওয়ার্নিং পাবো, বা 15 দিন আগের থেকে ওয়ার্নিং পাবো, তো সেটা করতে গেলে আমায় কী করতে হবে? তো আজকের থেকে ধরুন, আজকে দেখুন আমার আজকে যেমন 22 করা গেছে, 22/1/2023। তো আজকে যে ডেট আছে, এই ডেট থেকে যদি আমার 30 দিনের মধ্যে যে কোনো ডিউ ডেট থাকে, বা 15 দিনের মধ্যে যদি শর্ট করে দিই, 30 দরকার নেই, আমি যদি মনে করি যে 15 দিনের মধ্যে কোনো ডিউ ডেট থাকে, তো সেই ডিউ ডেটটা আমাকে এখানে এই ডেটগুলো হাইলাইট করবে যে আমার এইগুলো ডিউ ডেট আসছে। তো সেটা কি করে করব? তো আজকে এখানে আমার যে টুডে, যা টুডে যদি করি, এটা যদি আমি এখানে করি, তা টুডে ডেটে যদি এক্সেলের মধ্যে আনতে হলে কী করতে হবে? একটা ফর্মুলা আছে, ইকুয়াল টু সাইন দিন, টুডে ফার্স্ট ব্র্যাকেট স্লো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, টুডে চলে এলো। এবারে এই টুডে থেকে এইগুলো কি কোন দিনকে ডিউ ডেট হচ্ছে সেটা দেখব। ধরুন যেদিনকে আমার ডিউ ডেট হবে, সেই মেসেজটা আমাকে থ্রো করবে। তাহলে ধরুন এখানে আমি মেসেজ দিচ্ছি, কতদিনের মধ্যে মেসেজ আসবে, মেসেজ ডেট করলাম যে আমাকে 15 দিনের মধ্যে, তো 15 ডেজ, এই 15 ডেজের মধ্যে আমাকে হাইলাইট করবে যে আমাকে এই ডিউ ডেট আসছে। কী করে করবো? ধরুন ইকুয়াল টু সাইন দিই, এই ডেট প্লাস 15 ডেজ, 15 দিন প্লাস পেমেন্ট করলাম। তাহলে আমার 15 দিন হলে কত হচ্ছে, যদি আজকে যদি 22 তারিখ হয়ে থাকে, তাহলে ডিউ ডেট হচ্ছে 15 থেকে 6/2, 6/2-এর মধ্যে যেগুলো ডিউ ডেট হচ্ছে সেইগুলো আমাকে এখানে হাইলাইট করবে। সেটা করবো কী করে? আমরা কন্ডিশন ফরম্যাট দিয়ে করবো। কন্ডিশন ফরম্যাট দিয়ে এটা আপনাকে হাইলাইট করবে যেটা ডিউ ডেট হচ্ছে এই 6/2/2022-23-এর মধ্যে যেটা ডিউ ডেট হবে, সেটা এখানে আমাকে হাইলাইট করে দেবে। তো সেটা কী করে করবো? সেটা করতে গেলে আমাকে ডেটটাকে আগে চুজ করে নিই, তারপরে আসতে হবে লেস দেন, এটা চুজ করুন। তারপরে লেস দেন মানে কার লেস দেন, এই যে ডেটটা টুডে, আজকের যে ডেট আছে তার লেস দেন যা হবে, মানে তার এই ডেটের নিচে যদি কিছু হয়ে থাকে, মানে ধরুন আজকে 22/1 আছে, তো যদি এটা কোনো নভেম্বর বা ডিসেম্বর হয়ে থাকে, তাহলে সেটা হাইলাইট হয়ে যাবে। আমি এটা চুজ করলাম, ডেটটা করে ওকে করলাম। দেখুন এখানে দেখুন দুটো আমার ডিউ ডেট কভার হয়ে গেছে, পাস হয়ে গেছে, একটা ডিসেম্বর, একটা নভেম্বর, এই দুটো আমি আমি মিস করে ফেলেছি। তো আজকের দিন থেকে হলো। এবার হতে পারে দেখুন 15 দিন আগে আমাকে ওয়ার্নিং দেবে, তাই এই ডেটের মধ্যে 6/2 হলো, মানে এই 22 তারিখ ছিল, 22/1 থেকে 6/2 মানে 15 দিন হচ্ছে। তাহলে এই 15 দিনের মধ্যে যেটা ডিউ ডেট আছে সেগুলো আমাকে হাইলাইট করবে। এটা কী করতে হবে? আবার এটাকে চুজ করুন, কন্ডিশন ফরম্যাটে যান, হাইলাইটে আসুন, তারপর এখানে লেস দেনে আবার ক্লিক করুন। তো কার লেস দেন হবে? এর লেস দেন, মানে এটা হলো 15 দিন, এই 15 দিনের যদি নিচে থাকে তাহলে এটা চুজ করুন, চুজ করলে ওকে করুন। তাহলে এই দেখুন এটাও হাইলাইট হয়ে আছে। কেন হাইলাইট করলো? কারণ এটা দেখুন আজকে টুডে আছে, 22/1/2023 আছে, এই দেখুন এটাও 22/1/2023, তার মানে আজকে ডিউ ডেট, আজকে লাস্ট ডেট, তো এটাও হাইলাইট হয়ে গেল। তো এইগুলো হাইলাইট হলো কারণ এইগুলোর এখনও টাইম আছে,
22 কারণ 6-2 পর্যন্ত লাস্ট আছে, মানে ধরুন এটা যদি আমি মনে করুন এখানে পেয়ে যাবো ডেজের মধ্যে ও ধরুন এটি ডেটটা যদি আমি চেঞ্জ করি, এই দেখুন এটাকে মুছুন 702, তার মানে 7 ফেব্রুয়ারি করলাম, দেখুন হাইলাইট সরে গেল, কারণ এটা 15 দিনের পরে আছে, মানে এটা 16 ডেতে হচ্ছে, তাহলে এখানে হাইলাইট হচ্ছে না। আবার যদি এখানে যদি এটা করি 5, ঠিক আছে, তার মানে এই 15 দিনের মধ্যে মানে আজ থেকে 15 দিনের মধ্যে যদি থাকে, মানে এই ডেটের মধ্যে থাকে, এই ডেটের মধ্যে যদি থাকে, তাহলে আপনাকে না হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে, 15 ডেজের মধ্যে। এবার 7 তারিখ করলে তা হাইলাইটটা সরে যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আগামী দিনে কাজ করতে উৎসাহিত করবে।